আসসালামু আলাইকুম। আসলে বর্তমানে তেলের দাম যে হারে বাড়তেছে, তাতে আমরা অনেকেই ইলেকট্রিক বাইকের দিকে ঝুঁকে পড়েছি। আসলে ইলেকট্রিক বাইক না কিনে কিন্তু উপায় থাকে না। যখন আপনি একটু সাশ্রয়ের কথা চিন্তা করবেন, তখন অবশ্যই আপনাকে ইলেকট্রিক বাইকের বিকল্প কিছু আপনি পাবেন না। কিন্তু ইলেকট্রিক বাইক কেনার সময় যখন আপনি ইলেকট্রিক বাইক কিনতে যাবেন, একটা শোরুমে যাবেন, তখন সবথেকে বেশি আপনার মধ্যে কনফিউশন তৈরি হবে এর ব্যাটারি নিয়ে। কারণ আপনারা জানেন একটা ইলেকট্রিক বাইকের ব্যাটারি হচ্ছে সবথেকে আসল জিনিস। ব্যাটারি হচ্ছে ইলেকট্রিক বাইকের প্রাণ। এখন সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয় ব্যাটারি কিনতে গিয়ে। সেটা কীরকম? বাংলাদেশে সবথেকে বেশি যে দুই ধরনের ব্যাটারি প্রচলিত, সেটা হচ্ছে গ্রাফিন ব্যাটারি এবং হচ্ছে লিথিয়াম ব্যাটারি। তো যখন আপনি শোরুমে যাবেন, তখন আপনি সবথেকে বেশি কনফিউশনে থাকবেন যে কোন ব্যাটারি দিয়ে আপনি বাইকটা নেবেন। এখন শোরুমওয়ালা হয়তো আপনাকে বলবে যে ভাই গ্রাফিন ব্যাটারি নেন, এটা অনেক ভালো। আবার অনেক শোরুমের বা অনেক কোম্পানির লোকে বলবে যে ভাই লিথিয়াম ব্যাটারি নেন, লিথিয়াম ব্যাটারি অনেক ভালো। তো আজকে এই বিষয় নিয়ে আমি কথা বলবো। আমি আপনাদের এই কনফিউশনটা দূর করে দেব যে আসলে বাইক কিনতে হলে কোন ব্যাটারি দিয়ে আপনার বাইক কেনা উচিত। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি একটি বাইক নিতে চাচ্ছি, তো কোন ব্যাটারি দিয়ে আমি বাইক নেব, লিথিয়াম ব্যাটারি নাকি গ্রাফিন ব্যাটারি, তাহলে আমি আপনাকে এক কথায় জবাব দেব যে ভাই আপনি আপনার কষ্টের টাকা দিয়ে যদি বাইক নেন, তবে অবশ্যই লিথিয়াম ব্যাটারি নিয়ে নেন। কেন লিথিয়াম ব্যাটারি গ্রাফিন ব্যাটারির থেকে সেরা, তার কয়েকটা কারণ আমি আপনাকে বলতেছি। আসলে গ্রাফিন ব্যাটারির থেকে লিথিয়াম ব্যাটারি সব দিক থেকে বেটার। সবথেকে প্রথম যে কারণ সেটা হচ্ছে এর লংজিভিটি, মানে টিকে থাকার লড়াই। গ্রাফিন ব্যাটারি মূলত উন্নত মানের লিড অ্যাসিড ব্যাটারি। এর লাইফ সাইকেল সাধারণত 400 থেকে 600 বার হয়ে থাকে। মানে সাইকেল কাউন্ট যদি করেন 400 থেকে 600 বার বা এর আশেপাশে হতে পারে। আপনি যদি এটা সময়ের হিসাব করেন, মানে বছরের বা মাসের হিসাব করেন, তাহলে দেখবেন এটা 1.5 থেকে 2 বছর আপনাকে ব্যাকআপ দিবে। তারপরেই টাল্টি ফাল্টি শুরু করবে। হ্যাঁ, দেখাবে 100%, যাবে হচ্ছে 20%। অথবা দেখেন আপনাকে মিটারে শো করতেছে হচ্ছে আপনি 50 কিলো রাইড করতে পারবেন, 10 কিলো গিয়ে চার্জ ব্যাকআপ শেষ। তো এটা 2 বছর পরেই আপনার এই সমস্যাটা দেখা দিবে গ্রাফিন ব্যাটারির বেলায়। অন্যদিকে আপনি যদি একটা ভালো মানের লিথিয়াম আয়ন ব্যাটারি বা লিথিয়াম ফসফেট ব্যাটারি নিতে পারেন, সেই ব্যাটারির লাইফ সাইকেল 1500 থেকে 2500 বার পর্যন্ত হতে পারে। চিন্তা করছেন, 1500 থেকে 2500 লাইফ সাইকেল যদি আপনি বছর হিসাব করেন, সময়ের হিসাব করেন, তাহলে দেখবেন 7 থেকে 8 বছর আপনাকে এই ব্যাটারিটা ব্যাকআপ দেবে। আর লিথিয়াম ব্যাটারি কি জানেন, আপনি 1% চার্জ যদি থাকে আপনার বাইকে, যে লিথিয়াম ব্যাটারির বেলায় আপনি 100% চার্জ থাকলে যেরকম পিক আপ দিলে যে মোচে দৌড়টা দিবে, ওই 1% চার্জ থাকলেও একই দৌড়ই দিবে। মানে হচ্ছে ফুল চার্জ থাকলেও আপনি যে ফিডব্যাক পাবেন, 1-2% চার্জ থাকলেও একই ফিডব্যাক পাবেন। কিন্তু গ্রাফিন ব্যাটারির বেলায় এটা পাবেন না। হ্যাঁ, তো দেখেন লিথিয়াম ব্যাটারি কী পরিমাণ শক্তিশালী এবং আসলে লিথিয়াম ব্যাটারি কতটা ভালো লংজিভিটির দিক থেকে। কারণ যেখানে আপনার 2 বছর পরেই হচ্ছে আপনার আরেকটা গ্রাফিন ব্যাটারি কিনতে হচ্ছে বা চেঞ্জ করতে হচ্ছে, সেখানে লিথিয়াম ব্যাটারি কিন্তু দেখেন আপনাকে হিসাব করলে 3 বার চেঞ্জ করার এই একটা সমান। মনে রাখবেন, লিথিয়াম ব্যাটারি হচ্ছে ব্যাটারি জগতের একটা ফিউচার, একটা ভবিষ্যৎ। তাই অবশ্যই আমি বলবো ভ্যালু ফর মানি হচ্ছে লিথিয়াম ব্যাটারি। এরপরে যে ব্যাপারটা আসি সেটা হচ্ছে ওজন। ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে হচ্ছে ব্যাটারির ওজন খুবই গুরুত্বপূর্ণ। গ্রাফিন ব্যাটারি অনেক ভারী হয়। কথার কথা, একটা 60 ভোল্টের একটা গ্রাফিন ব্যাটারি, ধরা যাক 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ারের একটা একটা গ্রাফিন ব্যাটারি, তার ওজন প্রায় 35 থেকে 40 কেজি পর্যন্ত হতে পারে। আপনি জানেন যে একটা ইলেকট্রিক বাইক যত ভারী হবে, মোটরের উপর তত বেশি প্রেশার পড়বে এবং এর রেঞ্জ কমে যাবে। কিন্তু অপরদিকে আপনি একটা লিথিয়াম ব্যাটারির কথা চিন্তা করেন, লিথিয়াম ব্যাটারি গ্রাফিন ব্যাটারি থেকে প্রায় 2 থেকে 3 গুণ হালকা। এর ফলে বাইকের হচ্ছে কন্ট্রোলিং করাও সহজ হবে, পিক আপ দিলে দৌড় বেশি দিবে। তার মানে প্রতি চার্জে আপনি মাইলেজও গ্রাফিন ব্যাটারি থেকে অনেক ভালো পাবেন। চার্জিংয়ের ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আজকাল আমাদের সময় খুবই কম। যত কম সময়ে তাড়াতাড়ি আমার বাইকটা 100% চার্জ হয়, আমরা এমন বাইকই কিন্তু খুঁজতেছি বা এমন ব্যাটারি খুঁজতেছি। তো সেই দিক থেকে চিন্তা করলে অবশ্যই আপনার লিথিয়াম ব্যাটারি এগিয়ে থাকবে। বিদ্যুতের যে অবস্থা, ভালো করে আপনি 10 ঘন্টা কারেন্ট থাকেই না বললেই চলে। তো সেইখানে হচ্ছে আপনার একটা গ্রাফিন ব্যাটারি চার্জ হতে প্রায় 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত সময় লাগে। আর এই ব্যাটারিগুলো বাইকের সাথে ফিক্সড থাকে।
আপনি এই জন্য যেখানে চার্জ দিবেন বাইকটার সাথে নিয়ে গিয়ে আপনাকে চার্জ দিতে হবে। কিন্তু লিথিয়াম ব্যাটারির বেলায় একটা জিনিস খেয়াল করে দেখবেন, এটার ব্যাটারি কিন্তু খুলে নিয়ে আপনি বাসায় গিয়ে মোবাইলের মতো করে চার্জ দিতে পারবেন। আর লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে আরেকটা বড় সুবিধা হচ্ছে এটা ফুল চার্জ হতে বড় জোর 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত সময় লাগে, যেখানে একটা গ্রাফিন ব্যাটারির ফুল চার্জ হতে সময় লাগতেছে 7 থেকে 8 ঘন্টা বা তারও বেশি। কিন্তু লিথিয়াম ব্যাটারির বেলায় ফুল চার্জ হতে সময় লাগতেছে 3 থেকে 4 ঘন্টা। আর আমি যদি অ্যাপার্টমেন্টেও থাকি বা কোনো ফ্ল্যাট বাসায় থাকি যেখানে হচ্ছে নিচে চার্জ দেওয়ার ব্যবস্থা নাই, পার্কিংয়ে কোনো মানে চার্জ দিতে সমস্যা, তখন কিন্তু আপনি ব্যাটারি খুলে বাসায় গিয়ে চার্জ দিতে পারতেছেন। এটা কিন্তু একটা বড় সুবিধা, বিশেষ করে যারা ঢাকাতে থাকেন, ফ্ল্যাট বাসায় থাকেন। তো এই দিক থেকে চিন্তা করে হলেও চার্জিং কম সময় এবং ব্যাটারি খুলে নেওয়া যায়। তো চিন্তা করছেন লিথিয়াম ব্যাটারি এই দিক থেকেও আপনাকে একটা বড় সুবিধা দিচ্ছে। এরপরে আসি কস্টিং। অনেকেই বলবেন যে ভাই লিথিয়াম ব্যাটারির দাম তো অনেক বেশি, সুবিধা দিলে কি হবে? তাদের জন্য বলতেছি, শুরুতে হয়তো আপনার লিথিয়াম ব্যাটারি গ্রাফিন ব্যাটারি থেকে প্রায় 2-2.5 গুণ টাকা বেশি দিয়ে কিনতে হতে পারে। কিন্তু আপনি একটু ভেবে দেখেন, একটা লিথিয়াম ব্যাটারি আপনাকে 6 থেকে 7 বছর চোখ বন্ধ করে সার্ভিস দিয়ে যাবে। আর যেখানে আপনি একটা গ্রাফিন ব্যাটারি 2 বছরের মাথায় চেঞ্জ করতে হতে পারে। তো সেই দিক থেকে চিন্তা করলে আপনি টাকার হিসাব করেন, সময়ের হিসাব করেন, তারপরে হচ্ছে গিয়ে এই যে সুবিধার কথা হিসাব করেন, পারফরমেন্সের কথা হিসাব করেন, সব দিক থেকে মিলিয়ে লিথিয়াম ব্যাটারি গ্রাফিন ব্যাটারি থেকে আপনাকে অনেক বেশি সুবিধা দিবে। যদিও প্রথমেই ইনভেস্টটা একটু বেশি, কিন্তু পরে কিন্তু দেখবেন এই টাকাটা আপনার উঠে আসতেছে যেভাবেই হোক। তাই আমি বলবো আপনি যদি দীর্ঘমেয়াদের কথা চিন্তা করেন, হ্যাঁ, তাইলে আপনি লিথিয়াম ব্যাটারি নেন। আর যদি সাময়িকের কথা চিন্তা করেন তাহলে আমি বলবো আপনার জন্য গ্রাফিন ব্যাটারিটা বেস্ট। তাই আপনি যদি বাইক কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে আশা করি আপনি লিথিয়াম ব্যাটারি এবং গ্রাফিন ব্যাটারি সম্পর্কে একটা সিদ্ধান্ত অলরেডি এসে পড়েছেন। মোট কথা হচ্ছে আপনি যদি স্বল্প মেয়াদে কিছু করতে চান তাহলে গ্রাফিন ব্যাটারি আপনার জন্য। দীর্ঘস্থায়ী সমাধান, ভালো মাইলেজের কথা চিন্তা করেন এবং ঝামেলামুক্ত রাইড চান তাহলে লিথিয়াম ব্যাটারি আপনার জন্য। গ্রাফিন ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি নিয়ে আসলে আরও অনেক কথা বলা যায়, আরও অনেক পার্থক্য থাকে। তো ভিডিওটা লং হয়ে যাবে, আশা করি আরেকটা ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো। তারপরও আপনার মধ্যে যদি গ্রাফিন ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি নিয়ে কোনো প্রশ্ন থাকে, বা কোন বাইকের লিথিয়াম ব্যাটারি কেনা উচিত বা কোন বাইকের সাথে গ্রাফিন ব্যাটারি নেওয়া উচিত, এই ধরনের কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টস করে জানাবেন। আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।